এক বসন্ত ঋতুতে ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়ায় হুগলি জেলার একটি অতি সাধারণ গ্রাম কামারপুকুরে অতি দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে এক দিব্যকান্তি দেবশিশু। যে বিশেষ লগ্নে এই দেবশিশুর জন্ম হয়, ব্রাহ্মণগণ গণনা করে বলে দেন এই মুহূর্তটি ছিল ব্রাহ্ম মুহূর্ত। সারা কামারপুকুর গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলেই শঙ্খধ্বনি শুনে ছুটে এলো নবজাতককে দেখার জন্য। দরিদ্র ব্রাহ্মণের কুটিরে জননী চন্দ্রমণির কোল আলো করে এসেছে একটি দিব্যকান্তি শিশু। সেই বিশেষ দিনটি ছিল বুধবার। কামারপুকুরের লোকেরা বিশেষভাবে চিহ্নিত করে রাখল বাংলা 1242 সালের 6ই ফাল্গুন দিনটি। ধর্মপ্রাণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয়ের পৈতৃক বাড়ি ছিল অবশ্য কামারপুকুরে নয়, এই কামারপুকুরেই অনতিদূরে একটি গ্রামে ছিল তার পৈতৃক ভিটে। রামকৃষ্ণের জন্মের কয়েক বছর মাত্র পূর্বে তিনি এই গ্রামে এসে বসবাস শুরু করেন। একদিন কামারপুকুরের খড় রৌদ্রে একটি গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন ক্ষুদিরাম। ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এমন সময় একটি সুন্দর স্বপ্ন দেখলেন শ্রী রামচন্দ্র যেন কিশোর বেশ ধারণ করে তার কাছটিতে এসেছেন। এসে বলছেন, আমি এখানে অনাদরে আছি, তুমি আমাকে গ্রহণ করো, আমার পুজো করো, আমাকে পুজো করলে তোমার মঙ্গল হবে। ঘুম ভেঙে গেল ক্ষুদিরামের। দেখলেন সেই স্থানে অপূরক একটি শালগ্রাম শিলা পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি জয় রঘুবীর বলে শিলাকে একান্ত ভক্তিভরে গ্রহণ করলেন। পরম যত্নে রঘুবীরকে প্রতিষ্ঠা করলেন। চন্দ্রমণি দেবী তার আপন গুণে গ্রামের মধ্যে বিশেষ একটি স্থান করে নিলেন। তার দয়া ও ভালোবাসায় সকলেই মুগ্ধ। এই সময় ক্ষুদিরাম গঙ্গাতীর্থে যাত্রা করলেন পিতৃদেবের উদ্দেশ্যে, পিণ্ডদানের উদ্দেশ্যে। সেখানে তিনি পুনরায় দেবদর্শন লাভ করে ধন্য হলেন। তিনি দেখলেন তাঁর নিবেদিত পিণ্ড জ্যোতির্ময় শরীর ধারণ করে পিতৃপুরুষগণ গ্রহণ করলেন। তিনি আরও দেখলেন নব দুর্বাদল শ্যাম এক পুরুষ তার দিকে চেয়ে হাসছেন। তিনি বললেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে আমি মুগ্ধ এবং প্রসন্ন, আমি পুত্ররূপে তোমার পুজো গ্রহণ করব। এমনি সময় জন্ম হলো গদাধরের। শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম জন্মলগ্ন থেকে নিরূপণ করে পরম পুলকিত হলেন। তিনি গয়াতীর্থে পিণ্ডদান করতে যেয়ে যা যা স্বপ্নে দেখেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্য। নিজ প্রতিশ্রুতি অনুসারে স্বয়ং গদাধরই তার গৃহে এসেছেন। জ্যোতির্বিদ হিসাবে তখনকার দিনে তার খুব খ্যাতিলাভ ছিল। তারা সকলেই ওই একই কথা বলছিলেন, এ শিশু বড় হলে পুণ্যবান এবং মহাপুরুষের জগতে খ্যাতি লাভ করবে। গদাধর সকলের আদরে বড় হতে লাগল। একদিন ছেলেকে মশারির মধ্যে শুইয়ে চন্দ্রমণি বাইরের কাজে ব্যস্ত। কিছু সময় পর ছেলেকে দেখতে এসে দেখলেন মশারির মধ্যে ছেলে নেই, তার স্থানে শুয়ে আছে বিরাট এক পুরুষ। দেখে চন্দ্রমণি ভয় পেয়ে গেলেন। ক্ষুদিরাম তাকে বুঝিয়ে দিলেন, স্বয়ং রঘুবীরই শরীররূপ ধারণ করে তোমার ঘরে বিরাজ করেছেন, তুমি ভয় পেও না, এই সন্তানকে পরম যত্ন করে লালন পালন করো।